আজ আমরা ঘুরে দেখব রামুর বৌদ্ধ মূর্তি, শান্তি আর সৌন্দর্যের এক অনন্য প্রতীক। তারপর যাব আমরা রামুর বৌদ্ধ বিহার, বাংলাদেশের অন্যতম বড় মনোমুগ্ধকর বৌদ্ধ মন্দির। তারপর যাব রামুর শতবর্ষী বৃক্ষ। তারপর দেখব রামুর রাবার বাগান। আর তার সাথে তো রয়েছে রামুর রাস্তাঘাটের আশেপাশের সৌন্দর্য। রামুতে আমার দেখা বাংলাদেশের সবচেয়ে বড় একটি গাছ, আনুমানিক 4 থেকে 500 বছরের কম হবে না, বিশাল গাছ। দেখতে অসাধারণ। আমরা যাচ্ছি আজকে কক্সবাজার থেকে রামু। হ্যাঁ, আসলেই সত্য কথা। সব জায়গাতে যাওয়া হয়েছে কিন্তু রামুতে যাওয়া হয় নাই। আজকে এটা নতুন প্ল্যান হলো যে রামুতে যাওয়ার। এখানে বৌদ্ধ মন্দির, রাবার বাগান ও চা বাগান আছে, সবগুলোই দেখবো। আজকে আমরা রামুর আশেপাশে কিছু স্পটগুলো দেখব, তাই আমরা গাড়ির ড্রাইভারের সাথে ভাড়া নিয়ে আলোচনা করছি। কক্সবাজার থেকে ড্রাইভারের সাথে দাম দর করে তারপর গাড়িটি আমরা রিজার্ভ করে নিই। আমরা যাচ্ছি রামুতে। এর আগে একবার গিয়েছিলাম রামুতে, তখন আশেপাশে যাওয়া হয়নি। এবার রামুতে বেশ কিছু স্পট দেখব। যতগুলো টুরিস্ট স্পট আছে চেষ্টা করব সবগুলো দেখার জন্য। আমরা কক্সবাজার থেকে যাচ্ছি রামুর উদ্দেশ্যে। দুপুরবেলা, রোদের প্রচুর তাপ, এরপরও যাচ্ছি রামুতে। এই রাস্তার দুপাশে সারি সারি সবুজ গাছ যেন আপনাকে স্বাগত জানায়। মিষ্টি রোদ গাছের পাতার ফাঁক দিয়ে এসে রাস্তায় পড়ে, তৈরি করে এক অপূর্ব আলো ছায়ার খেলা। হালকা ঠান্ডা বাতাস মুখে লাগতেই ভ্রমণের ক্লান্তি কোথায় যে হারিয়ে যায়। মনে হয় প্রতিটি মুহূর্তে যেন নতুন করে উপভোগ করার মতো। কক্সবাজারের ব্যস্ততার পেছনে ফেলে যখন রামুর দিকে এগোবেন, তখনই বুঝবেন এই পথের আসল সৌন্দর্য। এখানে নেই কোনো যানজট, নেই শহরের কোলাহল, আছে শুধু নিরিবিলি এক শান্ত পরিবেশ। এই নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে ভ্রমণকে করে তোলে আরো গভীর, আরো অনুভবময়। রামুর পথে প্রতিটি মোড়, প্রতিটি দৃশ্য যেন ক্যামেরায় বন্দি করার মতো। সবুজের এই মায়া, নরম বাতাস আর সোনালি রোদের স্পর্শ, সব মিলিয়ে এই যাত্রা শুধু একটি পথ চলা নয়, বরং এক সুন্দর স্মৃতি হয়ে থাকবে আপনার হৃদয়ে। এই রাস্তায় একবার ভ্রমণ করলে আপনি বুঝবেন সৌন্দর্য শুধু গন্তব্যে নয়, পথেও লুকিয়ে থাকে। আমরা এখন রামুর পাহাড়ি এলাকায় চলে আসছি। রাস্তার দুপাশে ছোট ছোট টিলা। এখানে শুধু রাবার বাগানে নয়, এখানেও রয়েছে সুন্দর চা বাগান, অনেক রিসোর্টও রয়েছে আশেপাশে। আপনারাও ইচ্ছা করলে রামুর এই আশেপাশে যত রিসোর্ট আছে ঘুরে বেড়াতে পারেন। আমার কাছে রামুর এই রাস্তা প্রকৃতি অনেক ভালো লাগছে।
আমরা এখন চলে আসছি রামুর 100 ফুট গৌতম বুদ্ধের মূর্তি। আমাকে এখানে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। কক্সবাজার জেলায় ঐতিহ্যবাহী উপজেলা রামুতে, যেখানে ইতিহাস, ধর্ম, ঐতিহ্য আর প্রকৃতির সৌন্দর্য মিলে এক অনন্য রূপ। রামুর বিখ্যাত বৌদ্ধ মন্দিরগুলো অনেক সুন্দর। রামু হলো প্রাচীন বৌদ্ধ সংস্কৃতি এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে রয়েছে প্রায় 35টি বৌদ্ধ মন্দির। আমরা সিঁড়ি বেয়ে উঠছি বৌদ্ধ মন্দিরে। 100 ফুট লম্বা এই বৌদ্ধ মন্দির দেখার জন্য আমরা সিঁড়ি বেয়ে উঠছি। রাস্তার দুপাশে প্রতিটি সিঁড়ির ধাপে অনেক বৌদ্ধ মূর্তি রাখা হয়েছে। এক একটি কারুকাজ বেশ সুন্দর, দেখার মতো। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি রামু বৌদ্ধ মন্দির। এপাশে বৌদ্ধ মূর্তি, এপাশেও আছে। বেশ সুন্দর জায়গা, আর এটি হচ্ছে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। বেশ সুন্দর, নিরিবিলি, শান্ত পরিবেশ মন্দিরের। এ পাশটা ওয়াশরুম, আর হচ্ছে পানি খাওয়ার জায়গা, আর একটা ফুলের দোকান। সালে ব্যক্তিগত উদ্যোগে সোনালী রঙের 100 ফুট 30 মিটার দৈর্ঘ্যের এবং 60 ফুট 18 মিটার উচ্চতার মূর্তিটি নির্মাণ কাজ শুরু করেন শ্রীমৎ করুণাশ্রী বৃক্ষ। 2009 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পূর্বে 2002 সালে প্রায় 2 একর জায়গায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র বৌদ্ধ মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। মিয়ানমারের দক্ষ কারিগর দ্বারা এই বৌদ্ধ মূর্তিটি তৈরি করা হয়। মূর্তিটি নির্মাণে প্রায় কোটি টাকা ব্যয় হয়। প্রতি বছর শ্রীলঙ্কা, বার্মা, চীন, জাপান, থাইল্যান্ড, নেপাল, ভুটান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ থেকে লোকজন এটি দর্শন করতে আসেন। সিঁড়ি বেয়ে যখন মন্দিরের উপরে উঠবেন, উপরে পৌঁছানোর পর চোখের সামনে বেশি উঠবে বিশাল গৌতম বুদ্ধের 100 ফুট লম্বা মূর্তি। সিংহ সজ্জায় শায়িত এই মূর্তিটি এতটা সুন্দর আর বিশাল যে বাস্তবে না দেখলে বিশ্বাসই হবে না। চারপাশের নীরবতা, পাহাড়ি পরিবেশ আর মৃদু বাতাস সব মিলিয়ে এখানে দাঁড়িয়ে মনে হবে যেন পৃথিবীর সব চিন্তা দূরে কোথাও হারিয়ে গেছে। শুধু মূর্তিই নয়, পুরো মন্দির এলাকাটাই অসাধারণ সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, চারপাশে সবুজ গাছপালা আর সাজানো গোছানো স্থাপত্য, সব কিছু মিলিয়ে এটি এক পরিপূর্ণ দর্শনীয় স্থান। এখানে কিছু সময় বসে থাকলে মনটা শান্ত হয়ে যায়। মনে হয় যেন প্রকৃতির সাথে একাত্ম হয়ে গেছি। রামুর এই 100 ফুট বৌদ্ধ মূর্তি শুধু একটি পর্যটন স্থানই নয়,
এটি এক শান্তি ও সৌন্দর্যের জায়গায় যা আপনাকে মনকে ছুঁয়ে যাবে। একশো ফুট বৌদ্ধ মন্দিরটি দেখে তারপর আবার সেই রামুর অসাধারণ সুন্দর জায়গা দিয়ে আজকে যাচ্ছি। রামুর একটি দর্শনীয় স্থান রামুর রাবার বাগান। এখানে শুধু রাবার গাছই নয়, এখানে রয়েছে চারপাশের প্রকৃতির সৌন্দর্য ও রাবার বাগান ও শতবর্ষী গাছ। চলে আসছি রামুর সবচেয়ে সুন্দর আর নিরিবিলি একটি জায়গা, মনোমুগ্ধকর রামু রাবার বাগান। প্রকৃতির মাঝে ঘেরা এই রাবার বাগানটি যেন এক শান্তির রাজ্য। চারপাশে ছোট ছোট টিলা আর সারি সারি রাবার গাছ, দেখলেই মনটা ভরে যায়। গাছগুলোর সোজা লাইন আর সবুজের সমারোহ পুরো জায়গাটি করে তুলেছে এক অসাধারণ সুন্দর। হালকা বাতাসে গাছের পাতার দোল খাওয়া যেন চোখে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। এখানে আপনি গাছ থেকে দেখতে পারবেন কিভাবে শ্রমিকরা গাছ থেকে রাবার সংগ্রহ করে। গাছের গায়ে হালকা কেটে দেওয়া হয় আর সেখান থেকেই ধীরে ধীরে ঝরে পড়ে সাদা রস, যা পরে প্রক্রিয়াজাত করে রাবার রূপ দেয়। এই পুরো প্রক্রিয়া নিজের চোখে দেখলেই সত্যি এক দারুণ অভিজ্ঞতা। রামু বৌদ্ধ মন্দির দেখে আমরা রাবার বাগানে প্রবেশ করলাম। এটি বিশাল বড় এক রাবার বাগান। এখানে খুব শান্ত সৃষ্ট পাখির ডাক, বেশ ভালো লাগতেছে। আপনারাও আসতে পারেন এই রাবার বাগানে। চারপাশে রাবার বাগান বেশ। এই রাবার বাগানে প্রচুর রাবার উৎপাদন করা হয়। খুব শান্ত পরিবেশ, নিরিবিলি। হ্যালো, রামু বৌদ্ধ মন্দির দেখে আমরা এখন রামু রাবার বাগানে ঢুকলাম। রাবার বাগানে ভাবতেছি রাবার কিভাবে প্রসেসিং করা হয় তা দেখতেছি গাছ থেকে। রামু রাবার বাগানের পাশে একটি সুন্দর দৃশ্য, মানে চারপাশে ছোট ছোট পাহাড়, সবুজে ঘেরা, পাশে ধানের জমি। আর নিচে দিয়ে একটি খাল চলে গেছে। নিচ দিয়ে একটি গভীর খাত চলে গেছে। রামু রাবার বাগানে এসে হঠাৎ শতবর্ষী এক বৃক্ষ দেখে আমরা সবাই হতবাক।
এত বড় বৃক্ষ আমার জীবনে এর আগে কখনো দেখিনি। বিশাল লম্বা সাইজ, আমরা প্রায় 3 থেকে 4 জন। গাছটি বের পাচ্ছি না, এত বড়। কক্সবাজার জেলার রামুতে আমার দেখা সবচেয়ে বড় গাছ, আনুমানিক কয়েকশো বছরের পুরনো বিশাল আকৃতির গাছ। ক্যামেরার মধ্যে কতটুকু দেখা যাচ্ছে সেটা জানি না। রাবার বাগানটি ঘুরে দেখে তারপর আমরা যাচ্ছি আরেকটি বৌদ্ধ মন্দির দেখার জন্য। মন্দিরটি বেশ সুন্দর কারুকাজ দেখে অনেকেই বলছে এই মন্দিরটা নাকি অনেক সুন্দর। অনেক বার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু যেতে পারিনি। আজকে আমরা যাচ্ছি সেই বৌদ্ধ মন্দিরটি দেখার জন্য। আমি এখন আছি রামুর অন্যতম দর্শনীয় ও ঐতিহ্যবাহী একটি স্থান, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার। এই মন্দিরটি শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। কক্সবাজার জেলায় রামুতে অবস্থিত এই মন্দিরটি সীমা মহাবিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়। নতুনভাবে নির্মিত এই বৌদ্ধ বিহারটি আধুনিক স্থাপত্য আর ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয়। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়বে এর দৃষ্টিনন্দন নকশা, সোনালী রঙের ছোঁয়া, সুউচ্চ গম্বুজ আর নিখুঁত কারুকাজ। পুরো জায়গাটি করেছে রাজকীয়। চারপাশের পরিপাটি পরিবেশ, সাজানো বাগান আর শান্ত পরিবেশ সব মিলিয়ে যেন এক স্বর্গের অনুভূতি দেয়। এই বিহারের সবচেয়ে আকর্ষণ হলো এর নিরিবিলি ও শান্ত পরিবেশ। এখানে আসলে মনে হবে যেন সব দুশ্চিন্তা দূর হয়ে কোথায় যে হারিয়ে গেছে। প্রার্থনার সময় পুরো এলাকা ভরে ওঠে এক পবিত্র আবহে, যা সত্যি মনকে ছুঁয়ে যায়। বর্তমানে এই মন্দিরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই এখানে এসে ছবি তুলে, ঘুরে দেখে এবং এই শান্ত পরিবেশ উপভোগ করে। রামু ভ্রমণে এই জায়গাটি অবশ্যই আপনার তালিকায় রাখা উচিত। মন্দিরটি দেখে আমরা যাচ্ছি আবার সেই কক্সবাজারের পথে। দেখা হবে অন্য কোনো এক পর্বে। চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন।